ভোরেরও আগে একটা ক্ষণ থাকে, যেখানে আলো কখনো আসে না, তবু অন্ধকার বুঝে যায় তার সময় শেষ। সেই উপলব্ধির নাম পহেলা বৈশাখ। এটি উৎসব নয়, এটি সময়কে মানুষের পক্ষে আনার ঘোষণা। ষোড়শ শতকের বাংলা, মাটি, নদী আর ফসলের দেশ। জীবনের ছন্দ সূর্যের হাতে, কিন্তু শাসনের হিসেব বাঁধা চাঁদের ক্যালেন্ডারে। রাজস্ব আদায় হয় হিজরি সন অনুযায়ী প্রায় ৩৫৪ দিনের চক্রে, আর কৃষির সময় ৩৬৫ দিনে সূর্যপথে। এই ১১ দিনের ফারাক সংখ্যায় সামান্য, বাস্তবে নিষ্ঠুর। কারণ ফসল ওঠার আগেই দাবি, আর দাবির আগেই দায়। এই অসামঞ্জস্য ঠিক করতে সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর ১৫৮৪ সালে প্রবর্তন করেন ফসলি সন, একটি সৌরভিত্তিক রাজস্ব পদ্ধতি। ইতিহাসবিদদের বিশ্লেষণে এই পদ্ধতি স্থানীয় সময় গণনা, কৃষিজ বাস্তবতার সঙ্গে মিশে ক্রমে গড়ে তোলে বাংলা সন। অর্থাৎ পহেলা বৈশাখের জন্ম আনন্দে নয়, প্রয়োজনে। তারপর সময় নিজের মতো ইতিহাস লেখে, মুঘল সরে যায়, ব্রিটিশ আসে। এবার সময় শুধু রাজস্ব নয়, বাণিজ্যের অংশ। কলকাতা ও শহরকেন্দ্রিক বাজারে ব্যবসার নতুন ছক তৈরি হয়। বর্ষের শুরুতে হিসাব খোলা, দেনা পাওনা মেটানো, গ্রাহককে আমন্ত্রণ। এই প্রথাই হালখাতা। এটি শুধু রীতি নয়, এটি ছিল অর্থনীতির পুনর্গঠন। ঋণকে স্মৃতিতে রেখে হিসাবকে নতুন করে লেখার সামাজিক অনুমতি। ১৯৪৭-১৯৫২, তখন উৎসব মানে আর অবসর নয়, এটি পরিচয়ের লড়াই। ১৯৬৭ সালে ঢাকার রমনা বটমূলে ছায়ানট নববর্ষকে ফিরে আনে জনসমক্ষে। একটি সময় যখন সংস্কৃতি ছিল প্রতিরোধের ভাষা, কারণ যখন ভাষা নিয়ন্ত্রণ করা হয় তখন গান হয়ে ওঠে স্বাধীনতা। ১৯৮৯, চারুকলার হাত ধরে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এটি শোভাযাত্রা নয়, এটি দৃশ্যমান প্রতিবাদ। মুখোশগুলো মুখ লুকায় না, বরং ভয়কে প্রকাশ করে। ২০১৬ সালে এই শোভাযাত্রা পায় ইউনেস্কো স্বীকৃতি। একটি জাতির সাংস্কৃতিক ভাষা মানবজাতির সম্পদে পরিণত হয়। গ্রামের মাঠে নতুন ধানের গন্ধ, শহরের রাস্তায় লাল সাদা ঢেউ, আলপনার রেখায় আঁকার সময় বৈশাখ ছড়িয়ে পড়ে অর্থনীতি থেকে সংস্কৃতিতে, সংস্কৃতি থেকে চেতনায়। সময় আমাদের বদলায় না, আমরাই ঠিক করি কোন সময়টাকে নতুন বলবো। একটি ক্যালেন্ডার মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। বৈশাখ সেই ক্যালেন্ডারকে মানুষের হাতে ফিরিয়ে দেয়। বৈশাখ নতুন বছর নয়, এটি ক্ষমতার বিরুদ্ধে সময়ের পুনর্দখল। তাই পহেলা বৈশাখ কোনো দিন নয়, কোনো উৎসব নয়, এটি একটি অবস্থান। আমরা নতুন বছরে ঢুকি না, আমরা শুধু সিদ্ধান্ত নিই পুরনো মানুষটা আর থাকবো না। শুভ নববর্ষ।